আসসালামু আলাইকুম। ক্যানভার কয়েকটা আপডেট নিয়ে আমরা কথা বলি, যেগুলো রিসেন্টলি খুব ভালো করতেছে এবং কিছু ওল্ড জিনিসপত্র এখানে থাকবে। ওল্ড বলতে আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে কিভাবে কাজ করে। আমরা বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। সো আমরা কাস্টম সাইজে গিয়ে যে কোনো একটা প্রজেক্ট, আমরা এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করতে পারি, বাট আমি একটা নতুন প্রজেক্ট ওপেন করতেছি। এখানে র্যান্ডম কয়েকটা ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আপলোডে গিয়ে আমার একটা ইমেজ নিয়ে আসবো। সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা ইমেজ, আমি এটা ধরে নিয়ে আসলাম। এইটা আনার পরে আমি একটু বড় করে নিই ইমেজটা। দেন আচ্ছা, আমরা যদি এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এখানে ম্যাজিক লেয়ার নামে একটা অপশন আছে, ম্যাজিক এডিট আছে। আচ্ছা, আমি এইটা না, যেহেতু আমরা লেয়ার নিয়ে এখানে কথাবার্তা বলবো, সো আমি অন্য একটা ইমেজ নিয়ে আসি। আমি হচ্ছে এখানে লেটসে এই ইমেজটা আমি নিয়ে আসি। এটা হচ্ছে খুব ভালোভাবে এখানে আপনাদেরকে বোঝানো যাবে। তো এখানে আনার পরে আমি হচ্ছে যদি এডিটে যাই, আমরা এখানে কয়েকটা অপশন এক্সপ্লোর করব। সো ম্যাজিক লেয়ারে যদি যাই, আমরা কি করবে, এটার কাজ হচ্ছে দেখেন এখানে একটা একটা সিঙ্গেল পিকচার আছে, তাই না? সো আমরা চাচ্ছি যে এখানে আমটা রিমুভ করতে, অথবা ক্যাট যেটা আছে সেটা রিমুভ করতে, বা কোনো একটা লিফ, হ্যাঁ, এই জিনিসপত্র রিমুভ করতে। সো এই ম্যাজিক লেয়ারের কাজটা হচ্ছে যে আপনার এখানে যতগুলো এলিমেন্ট আছে এগুলোকে সে এআই দিয়ে ইয়ে করে স্ক্যান করে, তারপরে হচ্ছে এখানে আপনাকে লেয়ার লেয়ার করে দিবে। এখন দেখেন এখানে একটা ছিল, আমরা যদি পজিশনে যাই, আপনি যদি লেয়ারে যান, দেখেন কতগুলো লেয়ার সে আলাদা আলাদা করে দিয়েছে। সো ফর এক্সাম্পল আপনার আমটা এখানে পছন্দ না, আপনি আমটা ডিলিট করে ফেললেন, হ্যাঁ, ধরেন ডিলিট করে ফেললেন, দেখেন কত মানে স্মুথলি সেটা রিমুভ হয়ে গেছে। অথবা ধরেন আপনি হচ্ছে আমটা এখানে না, আপনি চাচ্ছেন এটা কর্নারে চলে আসবে, সো দেখেন আপনি কত ইজিলি কর্নারে নিয়ে আসতে পারতেছেন। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন ক্যাট এখান থেকে সরাই ফেলতে, সো ক্যাট আপনি সরাই দেন, অথবা এখানে রিমুভ করে দেন, যেটা ভালো লাগে আপনার এটা করতে পারবেন। অথবা এই আমটা কোনো এডিট করতেন, কালার চেঞ্জ করতেন, বা এরকম আনুষঙ্গিক অনেক কাজকর্ম আপনি এখানে করতে পারবেন। তো আমরা যদি একটু আন্ডু করে ফেলি জিনিসগুলা, এইটা ধরেন আমার ইমেজ ছিল, এটা হচ্ছে ম্যাজিক লেয়ার, আমি খুব ছোট্ট করে বললাম। অ্যান্ড দেন আমি যদি আবার এডিটে যাই, দেন ম্যাজিক এডিটে যদি যাই, এই ইমেজটাকে আমি কি করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি পাশে একটা হচ্ছে যে টাইগার বসাতে চাচ্ছি। সো আমি লিখতে পারি যে এড টাইগার নেক্সট টু দ্য বিড়াল, হ্যাঁ, মানে ক্যাটের পাশে সে যাতে একটা টাইগার বসে। অথবা আপনি এখানে ব্রাশ করে কোনো একটা জায়গা আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে এই জায়গাটাতে আপনি যেই জায়গাটা সিলেক্ট করে দিবেন সেই জায়গাটাতে সে কাজটা করবে। সো আমি ওভারঅল পুরো ইমেজের উপরে কাজটা করতে যাচ্ছি, যে জাস্ট ক্যাটের পাশে যেন বসায় দেয়। আপনি যদি কোনো প্লেস এখানে ইন্ডিকেট করে দেন, স্পেসিফিক করে দেন, সেটা তো সে ভালো করতে পারবে, এতে তো কোনো সন্দেহ নাই। বাট আমরা চাচ্ছি যে এটা আমরা হচ্ছে এইভাবে না বলে জাস্ট আমরা একদম স্পেসিফিক না করে জাস্ট বলে দিব, কথার মাধ্যমে বলে দিব, টেক্সটের মাধ্যমে বলে দিব যে তুমি অমুক জায়গাটাতে বসাই দাও। সো এই জিনিসটা সে কীভাবে করতে পারে, এটাই হচ্ছে আমরা আজকে দেখতেছি। অল্প একটু সময় নেবে। গিভিং ইউর ফটো এ মেক ওভার, আপনি দেখবেন যে এই ইমেজের সাথে অ্যাডজাস্ট করে সে হচ্ছে এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করে সে আপনাকে একটা রেজাল্ট এখানে শো করবে। দেখেন এখানে সে কত স্মুথলি একটা রেজাল্ট এখানে দিয়েছে। মানে ক্যাটটা যেমন একটা আর্টিস্টিক একটা ভাব আছে এখানে, বা 2D বলেন, যাই বলেন, অ্যানিমেটেড, সো এইটাও কিন্তু এরকম করে দিয়েছে। তো আপনি স্পেসিফিক করে যদি দেন কোনো একটা এরিয়া, সো ফর এক্সাম্পল আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন আমরা এই আমটাকে আমরা একটু হচ্ছে এখানে সিলেক্ট করে নিলাম, দেন আমি চাচ্ছি এটাকে লেমন করে ফেলতে, হ্যাঁ, টার্ন দিস ইমেজ ইনটু আচ্ছা আমরা ধরেন আমরা অ্যাপল চাচ্ছি, হ্যাঁ, এখানে ধরেন অ্যাপল, আমরা এটাকে অ্যাপল বানাতে চাচ্ছি। সো আমরা যদি জেনারেটে ক্লিক করি, মানে এখানে আম আছে, আপনি চাচ্ছেন এখানে অ্যাপল বানাতে, অথবা এখানে টাইগার আছে, আপনি চাচ্ছেন এখানে হচ্ছে কুকুর বানাতে, অথবা ধরেন লায়ন বানাতে। সো এইভাবে আপনি স্পেসিফিক করে কোনো একটা এরিয়া যদি দিয়ে দেন, তাহলে ওই জিনিসটাকে সে হচ্ছে চেঞ্জ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কনভার্ট করে দিবে। তো আমরা এখন স্পেসিফিকভাবে এই জিনিসটা একটু দেখি যে কেমন করতে পারে সে। দেখেন এখানে সে সুন্দর একটা অ্যাপল বসাই দিছে, আম ছিল, আমের জায়গাতে সে অ্যাপল বসাই দিছে। সো এইখানে ম্যাজিক এডিটটা দিয়ে আপনি আপনার মতো করে ইয়ে করতে পারবেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে বিজি রিমুভার, এটা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। ম্যাজিক ইরেজারে যদি যাই, আমরা এই জিনিসটা একটু দেখি। ম্যাজিক ইরেজারে আসলে আপনি হচ্ছে যে এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ধরেন আপনি ফোরগ্রাউন্ড সিলেক্ট করলেন, সামনের অংশ,
অর্থাৎ এখানে ধরেন এই যে এই দুইটা এলিমেন্ট সামনে আছে, এটাকে সে ডিটেক্ট করছে। আপনি যদি ইরেজে ক্লিক করেন তাহলে এই জিনিসগুলো চলে যাবে, মানে জাস্ট এইভাবে হচ্ছে ফোরগ্রাউন্ড বলেন ব্যাকগ্রাউন্ড বলেন এই জিনিসগুলো এখান থেকে অটো ডিটেক্ট করে তারপরে হচ্ছে রিমুভ করে দেওয়া। এটা হচ্ছে ধরেন আপনার এখানে ম্যাজিক ইরেজারের কাজ, মানে ম্যাজিক্যালি আপনি যে কোনো কিছু ইরেজ করে ফেলতে পারবেন। সো আমরা আবার আনডু করে ফেললাম, অ্যান্ড দেন আমরা যদি ইমেজ টু ভিডিওতে যাই, আমরা চাচ্ছি এই ইমেজটাকে একটা ছোটোখাটো একটা ভিডিওতে রূপান্তর করতে। সো এটাও সে ভালো করতে পারে। আমরা ইমেজ টু ভিডিওতে যদি যাই, আমরা কাস্টম যদি হয় এখানে আমরা প্রম্পট লিখতে পারি। আমরা প্রম্পট লিখে তো করতে পারবো, আমরা প্রম্পট না, আমরা জাস্ট এখানে জানেন 5 সেকেন্ড ভিডিও, আমরা কোনো কাস্টম প্রম্পট দিলাম না। বা আপনি চাইলে দিতে পারেন যে এখানে বিড়াল এবং হচ্ছে কি বলে বাঘ মারামারি করতেছে, অথবা ধরেন তারা হচ্ছে যে আপেল খাচ্ছে, পেরে খাচ্ছে, এরকম কিছু একটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট এইখানে এই জিনিসটা কনভার্ট করতে কেমন সময় লাগে বা কেমন কাজ করে, ইমেজ টু ভিডিওটা আসলেও কি ইফেক্টিভ কিনা, জাস্ট এটা দেখার জন্য এখানে এই যে দেখেন আপনি এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে একটা অ্যানিমেশন সে দিয়ে দিছে, ভিডিও অ্যানিমেট করে দিছে। তো আমরা যদি এড ভিডিও টু ডিজাইন এটা যদি দেই, এটা আমাদের ডিজাইনে চলে আসবে, অ্যান্ড দেন আপনি এখানে ক্লিক করে এই যে অটো প্লে হচ্ছে। সো এটা বেশ ইন্টারেস্টিং জিনিসটা। তো আমরা একটু ব্যাকওয়ার্ডে চলে গেলাম, আমরা দেখি আর কি করা যায়। এখানে বিজি জেনারেটর, আমরা যদি ব্যাকগ্রাউন্ড জেনারেটর যাই, ধরেন এখানে আমার ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি যে হচ্ছে একটা ধরেন এটা কি এখানে একটা জঙ্গল আছে তাই না। সো আমি চাচ্ছি এখানে অ্যাড এ মাউন্টেন বিহাইন্ড কি এখানে ক্যাট অ্যান্ড কি টাইগার, রাইট। সো এখানে ক্যাট এবং টাইগার পাশে একটা মাউন্টেন যেন সে বসায় দেয়, অথবা ইন্সপায়ার মিতে দিলে আপনাকে কিছু ডেমো সে দিয়ে দিবে। তো আমরা এখানে দিলাম, এটা সব ইমেজে ভালো কাজ করবে এমন না, অনেক ইমেজে অনেক ভালো কাজ করে, আবার অনেক ইমেজে খুব একটা ভালো কাজ করে না। তো আমরা দেখি যে এইটা বেশ কমপ্লেক্স একটা ইমেজ, বেশ কমপ্লিকেটেড একটা ইমেজ। আমরা দেখি যে এইটাতে কেমন কাজ করে। আর এট এ টাইম 4টা সে দিবে, 4টা রেজাল্ট সে দিবে। আপনার যে কোনো একটা চুজ করার পরে আরও কয়েকটা অপশন থাকে। সো ফর এক্সাম্পল আমি এটা চুজ করলাম, অ্যান্ড দেন এইখানে দেখেন আপনি চাইলে জেনারেট করতে পারবেন আবার, অথবা এখানে প্রম্পটও লিখে দিতে পারবেন। এইখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে লাইটিং, যেমন ব্যালেন্স রিলাইট যদি দেন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার সাবজেক্টের লাইটিংটা সে একটা ম্যাচ করে দেবে। আর ম্যাক্সিমাম রিলাইট দিলে ব্যাকগ্রাউন্ডে যেমন দেখেন একটু হচ্ছে ডার্ক ডার্ক ভাব আছে, এটা পুরাটা সে ম্যাচ করে দিচ্ছে। আর নাম দিলে হচ্ছে আপনার ইমেজটা যেমন ছিল তেমন থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের মতো থাকবে। সো ব্যালেন্স রিলাইট যদি দিই আমরা, এটা ওভারঅল দুইটাতে একটা 50% ব্যালেন্স নিয়ে আসে, এটা বেশ ভালো কাজ করে। তো এইটাই ছিল হচ্ছে আজকের এই ছোট ভিডিও। এখানে বেশ কয়েকটা অপশন আমরা এক্সপ্লোর করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।